শুভ দুপুর বন্ধুরা। এই যে আমার ফাইনালি পুজো হলো। আর এই দেখো আমার গোপুসোনা বাড়ি চলে এসেছে। এই যে তারও লাইটটা জ্বেলে দিই। আজকে অনেক দেরি হয়ে গেছে পুজো করতে। এখন পুজো কমপ্লিট হলো, এবার খাবার দাবার খাবো। সেই যে গোপু ফাইনালি বাড়ি এসেছে। গোপুর আমার ঠাকুর ঘরটা আমার পুজো করতেও মানে ভালো লাগছে, মন বসছে। আর আমার ঠাকুর ঘরটা মানে পুরো আলো হয়ে আছে। আর আমার যে ছোনা বাবাটা বাড়িতে ছিল না, যার জন্য আমার মনটা একটু খারাপ ছিল না বাবা। এই যে আমার ছোনা বাবা বাড়ি এসেছে, পুরো সিংহাসন আলো হয়ে আছে আমার। চলো, শুভ দুপুর বন্ধুরা। এই যে দেখো কত কাছাকাছি করেছি, বাসন ধুয়েছি, কাজের মেয়ে আসেনি, সব আমি নিজে করেছি। এই যে হ্যাঁ ঝুড়ি বাসন হয়েছে, তার সাথে কাচা কাচি সব কিছু, বেড কভার, তো এগুলো কমপ্লিট করলাম। স্নান পুজো সব কমপ্লিট। এবার একটু প্রসাদটা মুখে দেবো, দিয়ে তারপরে খাবো। চলো তার আগে দেখিয়ে দিই কী কী রান্না করেছি। আর হ্যাঁ, কান্তিবাবুর খাওয়া হয়ে গেছে। আমার বাবু এখনও স্নানে যায়নি, অনেকক্ষণ থেকে বলছি বাবা স্নানে যা স্নানে যা, এখনও যায়নি। আমার পুচু বুচু সব ভাত খেয়ে শুয়ে পড়েছে। জলটা খাই। চলো দেখাই কী রান্না করেছি। এখানে করেছি ডিমের অমলেট, আর এটা করেছি ডিমের অমলেট আর পটল পাতা বেগুন দিয়ে ভাজা। এটা খেতে খুব ভালো লাগে। পাতলা করে মসুর ডাল, একটু আলু পেঁয়াজ ভাজা কড়া কড়া করে, আর পাতিলেবু তো আছেই, মসুর ডালে পাতিলেবু ছাড়া ভালো লাগে না। আর এখানে করেছি পাবদা মাছের ঝাল, এই যে কালো জিরে সর্ষে বাটা দিয়ে গোটা গোটা পাবদা মাছের ঝাল করেছি। এই হচ্ছে মেনু। আর এখানে তো ভাত রয়েছে। তো আজকের মেনু এই ছিল। এবার খাবো আমি আর আমার বাবু। ওর বাবার খাওয়া হয়ে গেছে, তো ছেলে ঘুমোচ্ছিল। আর আমি আজকে অনেক ঘুমিয়েছি, জানো তো, প্রচুর প্রচুর ঘুমিয়েছি। তো কান্তিবাবু বকছিল, বকবেই স্বাভাবিক, এত ঘুমলে বকবে না কিন্তু। আর এই আমার আজকে ওষুধ এনো বললাম, ওষুধ আনতে, যে খাতা বই ল্যাপটপ সারা বিছানাতে আমার ছেলে পড়ছিল। পড়তে পড়তে আমার সোনা ঘুমিয়ে গেছে। তো ঘুম ঠিকঠাক হয় না, তো পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। ওর একটা এক্সাম আছে, যার জন্য আমার ছেলে এতটা ব্যস্ত। আর জানো তো, আমাদের এসি চালানো শুরু হয়ে গেছে, আনলাটা গোছাতে হবে, ভীষণ বাজে অবস্থা। এখন থাক, পরে জামা কাপড়গুলো এই যে সব বিয়ে বাড়ি থেকে এনেছিলাম সেগুলো গোছাবো, তো পরের সময় করে গোছাবো। এই যে চেয়ারের ওপর রয়েছে কাঁচা, এই দেখো এগুলো কিন্তু সব কাঁচা, তো গোছাবো। আর কালকে থেকে আমরা এসি অন করেছি। কালকে রাত্রে না কি গরম লাগছিল, তো তারপরে বাবাইকে বললাম বাবাই এসিটা অন করবি, তো গলাটাও একটু ব্যথা ব্যথা করছে, কিন্তু খুব গরমও পড়েছে জানো তো। তো আজকে একটা মুভি দেখবো, জামা কাপড়গুলো গোছাতে হবে, পরে গোছাবো। তো আজকে একটা সিনেমা দেখবো, দেখি কী সিনেমা দেখবো। এর আগের দিন না, আজকে সকালে ইয়েটা দেখছিলাম, ট্রেলার দেখছিলাম, ধুরন্ধর 2 এর ট্রেলারটা দেখছিলাম, বেশ ভালো লেগেছে। 1টা তো খুবই ভালো, 2 এর ট্রেলারটা দেখছিলাম, ওটাও ভীষণ ভালো। আর একটা দেখছিলাম অক্ষয় কুমারের ভূত বাংলা, ভূত বাংলা, তো ওটাই দেখছিলাম, ওটা দেখবো। তো এই দুটো সিনেমা, ওটা এখনও রিলিজ হয়নি, রিলিজ হলে দেখবো। আর ধুরন্ধর 2টা খুব সুন্দর, খুব সুন্দর। 1টা তো ভালোই, 2টাও খুব ভালো। রণবীর সিংয়ে আছে নায়ক, বেশ ভালো লাগছে। তারপরে একটু শোবো, তারপরে এসিটা চালিয়ে দিয়েছি। কান্তিবাবু ওই ঘরে শুয়েছে, আর আমি আর আমার ছেলে এই ঘরে শুয়েছি, কারণ গরম লাগছে, আরও ঠান্ডা লাগছে। একটু রেস্ট করি, তারপরে খাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন এসেছি আমি রুটি করতে। আর আজকে জানো তো আমার শরীরটা আর পারছে না, খুব ঠান্ডা লেগেছে, জ্বর জ্বর মনে হচ্ছে। তো রুটি তো করতেই হবে, যথারীতি রুটি করতে চলে এসেছি। গ্যাস ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি, রুটি করতে শুরু করে দিয়েছি। আর ওদিকে 3টে ডিম সিদ্ধ করতে দিয়েছি, ডিমের ঝোল হবে, সেটা আমার বাবুই বানাবে। আর আমি একটু বেগুন পোড়া রুটি করে চলে যাব। আর ঠান্ডা লেগেছে, মুখে টেস্ট নেই, যতটুকু পারি করি, বাকিটা বাবু করবে। হ্যালো বন্ধুরা, অনেকটা সময় পরে আসলাম। তো সংসারের কাজকাম সব কিছু ছিল, আর আজকে আমার শরীরটা খুব খারাপ করছে, ঠান্ডা লেগেছে মনে হচ্ছে, যেন জ্বর জ্বর মনে হচ্ছে, চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে। আমি রুটি করলাম, যা করার পরে ঘরটা ঝাড় দিয়ে জামা কাপড় গুছিয়ে এবার একটু রেস্ট করছি। আর আমার ছেলে ডিমের ঝোল করছে, ডিমের কষা, ঝোল না, রুটি দিয়ে
দিয়ে খাওয়ার জন্য। যা তরকারি করেছিলাম দিনের, আর একটু বেগুন পোড়া করেছি, ডাল আছে আর মাছ আছে। তো এখন একটু ডিমের কষা করছে, ওই দিয়ে আমরা 3 জনের রুটি খাবো। আমিও 2টো রুটি খাবো, রুটি করলাম সকলের। ভালো লাগছে না, চলো দেখাই রুটি রান্না করছি। ঠান্ডা লেগেছে, গলা টলা একদম ব্যথা বিষ হয়েছে, আর ভালো লাগছে না কিছু। তার সাথে জ্বর, একদম শরীর চলছে না। শুধু মনে হচ্ছে ঘুমোই। আমি আর বাবুকে বললাম, বাবু আমি আর পারছি না, একটু করলাম, কিছু তরকারিটা করে দে না। ঠিক আছে, আমি করে দিচ্ছি। ছেলে করে দিতে বাড়িতে বেড়ে নেবো 3 জনের, 3টে বাড়িতে। বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমার কিছু সব খাটের তলায়, ঠান্ডা পাচ্ছে খাটের তলায় ভাত বলো রুটি বলো, আজ অবশ্য রুটি খাবো। ঠান্ডা থেকে রুটি বানিয়েছি, ভাত করিনি, ভালো লাগছিল না, ঠান্ডা লেগেছে, জ্বর। আমি একটা 2টো খাবো রুটি, একটাই খাবো, ইচ্ছে করছে না। একটাই খাবো, খেতে ছেলে আর আমি একসাথে খেয়ে নেবো। নেক্সট ডে, আজকে এখন রান্না বসিয়েছি দুপুরবেলা। তো চিকেন বিরিয়ানি করব। তো চিকেনটা ভালো করে জল দিইনি, কিন্তু একদম জলে যেটা ইয়েতে হয়, চিকেনের যে জলটা বেরিয়েছে তাতেই সিদ্ধ হয়ে গেছে। তো মোটামুটি সুন্দর করে হয়ে গেছে। এবার এটাকে আমি দমে বসাবো। তো খেতে বেশ সুন্দর হয়েছিল, যদিও আমি এখন ভয়েস ওভার দিচ্ছি রাত্রিবেলায়। এটা করেছি, তার সাথে সাথে রান্নাও করেছি, অনেকগুলোই রান্না হয়েছে। কান্তিবাবু যেহেতু বিরিয়ানি খায় না, আর এই যে দমে বসিয়েছি, আমরা খুব ভালো খেয়েছি, মানে আমি আমার বাবু দুজনে খুব ভালো খেয়েছি। স্নান পুজো কমপ্লিট হলো, এবার খাবো। খিদে পেয়ে গেছে জোর কদমে, খুব খিদে পেয়ে গেছে। এই যে বিরিয়ানি বাইর করেছি, ঝাল ঝাল, খুব টেস্টি হয়েছে, আর এত সুন্দর স্মেল বেশি হয়েছে না, গন্ধেই ভরে গেছে সারা বাড়ি। তো আর এখানে হাঁড়িতে রয়েছে এই যে লেগ পিসটা, এটা দিয়েছি, আর এটা একটু চিকেনের গ্রেভি, এটা আমি নিয়েছি, আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। আর এখানে চিকেন কষা রয়েছে, রাখলে নেব। তো আমি আর মায়ের বেটার খাবার বেড়ে নিয়েছি, আমার আর আমার সোনার। প্রচণ্ড খিদে পেয়েছে, চিকেন কষা লাগলে ওদেরকে দেবো, ওর বাবার খাওয়া হয়ে গেছে, আর আমার খুব খিদে পেয়ে গেছে। আজকে কতগুলো রান্না করেছি তোমাকে দেখিয়ে দিই, এগুলো কান্তিবাবুর জন্য হয়েছে। এই যেখানে ভেন্ডি শস্য পোস্ত করেছি, এটা ডাল করেছিলাম সকালে, লুচি আর ছোলার ডাল করেছিলাম, সেটা একটু বেঁচেছে। আর এটা পটল পাতা, বেগুন সব কিছু দিয়ে, কাঁচকলা সব কিছু দিয়ে একটু শুক্তো মতো করেছিলাম। তো এই হচ্ছে আজকে রান্না হয়েছিল কান্তিবাবুর। আর ভাত করেছিলাম, এগুলো কান্তিবাবুর রান্না, আর এগুলো আমার বেশ আমার সোনার আর আমার বিরিয়ানি। উফ, খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে। তো চলো খেয়ে বলবো তোমাদের বিরিয়ানিটা কেমন হয়েছে। রান্না করলাম সকাল থেকে, রান্না করে না মানে অনেকগুলো রান্না হয়েছে। চুলটাকে শ্যাম্পু করেছি, গপু বাড়ি এসেছে, গপু বাড়ি আসলে তোমার পুজো করতে খুব ভালো লাগে। তো গপু পুজো হলো, আর এখন আমরা মায়ের বেটায় যত্ন করে খাবো। কান্তিবাবু ঘরে শুয়ে ঘুমিয়ে পড়েছে, ফ্যান চলছে, আমরা খেয়ে দিয়ে মায়ের বেটায় টানা লম্বা ঘুম দেবো। আর সকালে যে জামা কাপড়গুলো কেচেছি সেগুলোও শুকিয়ে গেছে। চলো স্যালাডটা ছেলে কাটছে, কেটে নে। ঠান্ডা লেগেছে প্রচণ্ড, ভাল লাগছে না ঠান্ডাতে। এখানে আদর্শ শিশু নিকেতন স্কুলে ফাংশন হচ্ছে, বাড়ি থেকে শোনা যাচ্ছে। পলাশপাড়াতে যাই হোক না কেন,
তো আমাদের পলাশপাড়াতে যেটুকুই অনুষ্ঠান হোক না কেন, আমাদের বাড়িটা এমন একটা জায়গায় সব শোনা যায়, সব ফাংশান, বাস স্ট্যান্ডে কিছু হলে, তো যাই হোক না কেন, যেটুকুই হোক সবটুকু বাড়ি থেকে শোনা যায়। তো আজকে আমাদের গাড়িও গেছে রিজার্ভে, যেহেতু প্রধানমন্ত্রী আসছেন ব্রিগেডে। তো চলো, কান্তিবাবু ঘুমোচ্ছে, আমি আর আমার বাবু এবার খেয়ে নেবো। আর কাটতে হবে না বাবাই, আর কিছু করিস না। তো চল সুন্দর করে খেয়ে নিই। তো ছেলে বলেছিল মা একটু বিরিয়ানি বানিয়ে, তো হ্যাঁ ঠিক আছে বানিয়ে দেবো। আমার আবার না জানো তো, দোকানের বিরিয়ানি, আমি এমনি বিরিয়ানি খেতেই ভালোবাসি, সে দোকানেরই হোক বা বাড়িতেই, আমি নিজে বানালেও তাই। যাই হোক, কান্তিবাবু খেতে ভালোবাসে, আমি অত পেঁয়াজ নেবো না কিন্তু। তো চলো।